Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো। মাঝখানে অনেকদিন গ্যাপ গেছে, প্রায় 20-25 দিনের মতো। কারণ হচ্ছে অনেক কারণ। এক তো হচ্ছে ক্যামেরার ব্যাটারি নষ্ট হয়েছিল, ফোনে ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, যার জন্য আর করা হয়নি। আর সেরকম কোনো টপিকও পাইনি, বাইরে কোনো জায়গায় যাওয়া হয়নি, বাড়িই ছিলাম। তো বাড়িতে থেকে আর হয় যেগুলো হয় সেগুলো তো আমি করি না। তো এখন ওই সব কিছুই বাদ, ক্যামেরার নতুন ব্যাটারি এসে গেছে আর নতুন করে অনেক জায়গায় যাওয়ার প্ল্যানও হয়ে গেছে। তো দেখি, বাইকে বেশিরভাগ ঘোরাঘুরি আমাদের বাইকেই হবে। তো বাইকে আমি আরো একটা অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করার একটা মাউন্ট লাগাইছি আর কি, গোপ্রোর সাথে যেটা আসে সেটা। ওটার কিছু অ্যাঙ্গেলের ফুটেজ আপনারা দেখে নিন, তারপরে আবার দেখা হচ্ছে। আজকেও কোনো জায়গায় যাইনি, মাঠের দিকে আসলাম, ভাবছি যে এখানে এসে একটু ভিডিও করে যাই। তো সেই মাঠ আমরা ছাড়াতে পারলাম না, এখানে আর কি মাঠ ছাড়ানো যাচ্ছে না। যত ভিডিও যাই হচ্ছে সব এই এক মাঠে। তো দেখি কতদিনে আর কি এই মাঠটা ছাড়া যায়। ছাড়া তো যাবে না আর কি, অন্য কোথাও যে ভিডিও করে আসলাম এই আর। তো এখন আজ এখানে একটু খানিকক্ষণ বসবো। আর হচ্ছে যে ক্যামেরার ব্যাটারি নতুন, তো ওটা 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। তো এখন চেক করতে হবে যে চার্জ কেমন থাকে, সেটাই আর কি। খানিকটা টাইম ল্যাপস নেব আর কিছু শর্ট নেব, নেওয়ার পরে আর কি এখান থেকে চলে যাব, দেখবো যে আসলে ক্যামেরার ব্যাটারির পারফরমেন্স কেমন হচ্ছে। এখন দেখি একটা সুন্দর জায়গা দেখে আমরা একটু বসি। আর আমার সাথে আমার সেই ক্যামেরাম্যান আছে, সে ক্যামেরার সামনে আসবে না, সে শুধু ক্যামেরাম্যান। তার হাসতে আজকে আর দিইনি, আমি বলছি যে ক্যামেরার সামনে না আসলে তোমার ক্যামেরা ধরার দরকার। তার হয়তো বা আগেও দেখেছেন। তো হচ্ছে হ্যামিস্টারের বড় লোকদের টাকা ধরছে না। অনেকেই বলছে যে কাজু যদি টাকা বা এইসবের হিসাব রাখার জন্য অ্যাকাউন্টেন্ট দরকার হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই। আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়ছি, বিবিএ করছি এখন, তারপরে এমবিএ করব। তো আমি এখনই শিখে গেছি আর কি টাকা কীভাবে ম্যানেজ করতে হয়। তা আমি ওইগুলো পারি। আপনাদের তো কথা বলতে গেলেও জড়ায় যাচ্ছে। তো আপনাদের যদি দরকার হয় আমার রাখতে পারেন, কোনো সমস্যা নেই, সুন্দর করে হিসাব করে দেবো। আর যারা টাকা পাননি তাদের আর কি করা, কপাল চাবড়ান। মারেনি ধামাকা প্লেয়ার যেটা ইয়ানুর, সে তো কাজ, সে সুস্থ কাজ হচ্ছে, আমরাও ট্রাই করবো। হাসো কেন? ক্যামেরাম্যান শুধু হাসা, এর হাসা যোগ। এই হাসা যোগ কার কার আছে এটা আপনারা বলবেন। আর হচ্ছে এই রোগটা ভালো করার উপায় বলে দেবেন, ক্যামেরাম্যানের ভালো করবো। আর কিভাবে ওর ক্যামেরার সামনে আনা যায় সেই ব্যবস্থা আমরা করব। তো দেখা যাক কতদিনে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যদি কারোর কাছে পাঠানোর ইচ্ছা থাকে, কোনো ব্যক্তি বা কি বলে পার্সোনাল সিক্রেট কোনো ব্যক্তি, তাদের কাছে শেয়ার করে দেবেন। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হচ্ছে ক্যামেরার সব কিছু ওকে, ফোন ওকে, আর আমরাও রেডি। তো এখন শুধু বোম ব্লাস্ট হওয়ার আর কি, ধামাকা হওয়ার একটা অপেক্ষা। তো ভালো থাকবেন সবাই। মনি, শান্তির কন্যা, উন্নয়নের রোল মডেল, নায়ক এখন আছে তো, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম দিন। অনেক অনেক শুভেচ্ছা।
ও অভিনন্দন। ইতি মেহরাব হাসান বাপ্পা। তোমার সকাল তুমি এবার কি দিবেন আমি ছোট করে রাখতে পারি गाइस यू व्यूअर आया सर आ गए লাগা রে পেজে একটা লাইক দিয়ে ওলা ওলা না ভেঙে বাড়ি যাবে ভাঙবো দেনা খাইতে চাইলাম বাপ্পা খেয়ে দিয়ে বাপ্পা খেয়ে আসে তোমার ফোনে করে লাগাতো তুমি চিকেন চিকেন লাগাও বাড়িও লাগাই দিয়ে আসতে পারবে না ওই টাইম লাগানো না আমি মাথা ফিটকে দিয়ে আসলে যেমনি যাবে সেমনি দোকানে বসে করে ক্যামেরা না চারজন তো আমি নেবো না তোর সাথে এমনি আমার শত্রুতা আছে তোর সাথে পিরিত নেই আমার ভালো কথা এটা কি এই প্লাস্টিকেরটা হ্যাঁ প্লাস্টিক কোম্পানি প্লাস্টিক কোম্পানি হ্যাঁ প্লাস্টিক এই হাসি একটু প্লাস্টিকের হাসি আমার নিয়েছ তুই কোন যাবি তুই যাইতে হবে না এই খোল বুঝাইছি ওই খোল দিয়ে হেঁটে হেঁটে চলে যা তোর কাছে টাকা আছে না কিছু খাইবি আমি না তুই দাঁড়া আসছি তোর নিয়ে যাবো না আমি না তোর গাড়ি আমার শত্রুতা আছে না না আমি নেবো না এই ও থাক এখন নেবে না দিয়ে আসি এর গাড়ি টেস্ট করতে যাচ্ছি ওরে ও কোন নিয়ে যাচ্ছিস তুই বললা এমনি বিয়েতে খাওয়াইস নি আবার থেকে আর গায়ে ও তোর সাথে কথা নেই তোর আমার সাথে এমনি কথা ছিল না আবার ব্রেকের অবস্থায় কেন সামনে ধরা এরকমই হয় ধর যা বাড়ি যাই যেদিকে দু বাড়ি গিয়ে বই পড় ভোলা গা করতে না তা হোক কি রেঞ্জে থাকো না হোক তারপর জওয়ান
না তা হোক তো বিয়ে হবে না বিয়ে হলে একবারে নিয়ে যাওয়ার না